আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিকভাবে আপনাদের সম্মুখে মিসওয়াকের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করছি। এ পর্যায়ে আলোচনা উপস্থাপন করব উম্মতের প্রতি দয়া এবং মিসওয়াকের আবশ্যকতা। দেখুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি আও আলান নাসি, যদি আমি আমার উম্মতের উপরে অথবা লোকদের উপরে এটা কষ্টকর মনে না করতাম, লা আমারতুহুম বিসিওয়াকি মা কুল্লি সালাতিন, তাহলে প্রত্যেকটা সালাতের আগেই আমি তাদেরকে মিসওয়াক করার আদেশ দিতাম, নির্দেশ প্রদান করতাম। বোঝা গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাওয়া যে উম্মতেরা প্রত্যেকটা সালাতের আগেই মিসওয়াক করে নেবেন। তিনি এই নির্দেশটা কেন দেননি? যাতে এই নির্দেশ অপরিহার্য না হয়, এতে আমার উম্মত বা লোকদের উপরে কষ্টকর না হয়। অন্যতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি, যদি আমি আমার উম্মতের উপর এটা কষ্টকর না মনে করতাম, লা ফারাদতু আলাইহিমুস সিওয়াক, তাহলে আমি তাদের উপরে মিসওয়াক করা ফরজ করে দিতাম, মা আল উযুই, প্রত্যেকটা ওযুর সাথে, ওয়ালা আখারতু সালাত আল আইশাই ইলা নিসফিল লাইলি, এবং অর্ধরাত্রি পর্যন্ত দেরি করে এশার সালাত আদায় করা ফরজ করে দিতাম। অর্থাৎ এই হাদিস থেকে প্রতীয়মান হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা চাওয়া যে লোকেরা প্রত্যেকটা অজুর শুরুতেই অজুর সাথেই মিসওয়াক করবে এবং এশার সালাত দেরি করে আদায় করবে। আসুন আমরা হাদিস মেনে জীবন পরিচালনা করি। আল্লাহ তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।